সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপি। নতুন সরকারের আনুষ্ঠানিক নেতৃত্ব নির্ধারিত হলো। এখন সবার দৃষ্টি মন্ত্রিসভা গঠন ও শপথ অনুষ্ঠানের দিকে। ত্রয়োদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দলীয় সিদ্ধান্তে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি সংসদীয় দল। মঙ্গলবার অর্থাৎ 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদে নবনির্বাচিত দলীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত এমপিরা তাকে সংসদ নেতা নির্বাচিত করেন, যা অনুযায়ী তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনে নিরঙ্কুশ জয় ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নেতৃত্বে প্রশ্নে কোনো ভিন্ন মত ছিল না। সংসদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক নেতৃত্ব নির্ধারিত হলো। এখন সবার দৃষ্টি মন্ত্রিসভা গঠন ও শপথ অনুষ্ঠানের দিকে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ আপনাদের।